এই খাবারটির আশায় কিন্তু সারা বছর অপেক্ষায় থাকি কখন শীত আসবে। আর শীতের সময় এই রেসিপিটা হয় কিন্তু দুর্দান্ত মজার। এতটা পরিমাণে মজার হয় বন্ধুরা, বলে বোঝানো যাবে না। জিভে জল আনার মতো একটি রেসিপি। হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমার কাছে কিন্তু ভীষণই পছন্দের একটি ভর্তা, বেশি করে টমেটো দিয়ে ফুলকপির এই মজাদার ভর্তা। দেখতে যেমন সুন্দর, খেতেও হয় কিন্তু ভারী মজা। চলে যাব চোলায় কড়াইতে আমি খুবই অল্প পরিমাণে জল, লবণ আর হলুদ দিয়ে এখন আমি কেটে ধুয়ে রাখা ফুলকপি আর আলুগুলো একটু সিদ্ধ করে নেব। ফিরছি বন্ধুরা 3 মিনিট পর। দেখতেই পারছেন আমার ফুলকপিতে কিন্তু ভাপ চলে এসেছে। আমি এইভাবে একটু নেড়ে চেড়ে আবারও 2 থেকে 3 মিনিট এইভাবে একটু সিদ্ধ করে নেব। এইভাবে ফুলকপিটা সিদ্ধ করে নিলে তেল কিন্তু বেশি লাগে না, খুবই অল্প তেলে ভর্তাটা হয় আর খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার। এই পর্যায়ে আমার ভর্তার রেসিপি একটু হলেও যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আমি এখন কপিগুলো চুলায় থেকে নামিয়ে নিব। নামিয়ে কড়াইতে আমি আবারও দিয়েছি খুবই অল্প পরিমাণে একটু সরিষার তেল, কাঁচামরিচ আর রসুন। এখন আমি দিয়ে দিব জল ঝরিয়ে রাখা ফুলকপি আর আলু। এগুলোকে কিন্তু আমি খুব ভালো করে এখন চুলার আঁচটাকে লোতে রেখে এইভাবে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব। যারা এইভাবে কখনো ফুলকপির ভর্তা খাননি বন্ধুরা, তারা অবশ্যই একবার হলেও বেশি করে টমেটো দিয়ে এই ফুলকপির ভর্তাটা খেয়ে দেখবেন। খেতে হয় কিন্তু দারুণ মজার আর মুখে লেগে থাকার মতো একটি ভর্তা, এতটাই পরিমাণে মজার হয়। ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। চুলায় থেকে নামিয়ে কড়াইতে আমি দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে টমেটো। এই টমেটোগুলোকে কিন্তু আমি এইভাবে অর্ধেক করে কেটে 2 মিনিট আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু এইভাবে একটু ঢেকে ঢেকে আমি টমেটোগুলোকে ভেজে নিব। আর এই টমেটোটা যত ভালো করে ভাজা হয় খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার। যারা খেয়েছেন এইভাবে তারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই সেই দেশের নামটা লিখে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই আমি কিন্তু আপনাদের নামটা নিব। চুলার আঁচটাকে অবশ্যই কমিয়ে আমি কিন্তু টমেটোগুলোকে এইভাবে বেশ চেপে চেপে ভালো করে ভেজে নিব। এই টমেটোটা যত ভালো করে ভাজা হয় ফুলকপির ভর্তাটা কিন্তু ততটাই পরিমাণে মজার হয়, মুখে লেগে থাকার মতো একটি ভর্তা। সকালবেলা ভাতের সাথে বাকি দুপুরে রুটির সাথে খেতেও হয় কিন্তু দুর্দান্ত। আমি এক পাশে এই পেঁয়াজগুলো কিন্তু ভেজে নিব। এখন অল্প পরিমাণে তেল দিয়ে আমি কিন্তু এই পেঁয়াজগুলোকে ভেজে নিব। আমার পেঁয়াজ আর টমেটো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। চুলায় থেকে নামিয়ে আমি কিন্তু এখন ভর্তাগুলো রেডি করে নিব। দেখতেই পারছেন আমি কিন্তু আজকে শিলপাটায় ভর্তা করব না, বাটনাতে ভর্তাটা করব। আর এই বাটনাতে ভর্তা করার মজাই কিন্তু আলাদা আর খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার। যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা কখনো খাননি অবশ্যই এইভাবে খেয়ে দেখবেন, খেতে হয় দুর্দান্ত মজার। আপনারা চাইলে হাতেও মেখে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমি কিন্তু আলু, কাঁচামরিচ, রসুন এইভাবে কিন্তু বাটনাতে খুব সুন্দর করে মেখে নিয়েছি। আমি ফুলকপিগুলো কিন্তু ম্যাশ করব না। টমেটোর থেকে কিন্তু এখন টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নিব। টমেটোর খোসাগুলো কিন্তু আমি এখন ফেলে দেব, কারণ এই খোসা থাকলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগে না। এখন আমি লবণ, পেঁয়াজ দিয়ে কিন্তু টমেটো
আর ফুলকপিগুলোকে কিন্তু বেশ ভালো করে মেখে নিব। টক ঝাল মিষ্টি এই ভর্তাটা খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। যারা খেয়েছেন তারা তো জানেনই, কিন্তু যারা কখনো খাননি একবার হলেও খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এতটাই পরিমাণে মজার হয়, আর একবার খেলে আপনারা আশা করি রোজ বানিয়ে খেতে চাইবেন। আমি এখন দিয়ে দিব সিদ্ধ ডিম। একটা সিদ্ধ ডিম দিয়ে এইভাবে কিন্তু ফুলকপি টমেটো দিয়ে এই ভর্তাটা খেতে হয় কিন্তু অসাধারণ মজার, মুখে লেগে থাকার মতো একটি ভর্তা। অবশ্যই আপনারা একবার হলেও এই ভর্তাটা আপনারা বানাবেন। আমি কিন্তু এখন সমস্ত উপকরণ দিয়ে বেশ ভালো করে এখন হাত দিয়ে আমি এইভাবে মেখে নেব, কারণ ফুলকপিগুলোকে আমি কিন্তু একদম মিহি করব না, সেই জন্য একটু গোটা গোটা রেখে এইভাবে খুব ভালো করে আস্তে আস্তে মেখে নেব। আর এই ভর্তাটা বন্ধুরা এতটাই পরিমাণে মজার হয়েছে, আমি কিন্তু দুপুরবেলায় ভাত খেয়েছি কিন্তু এখনো কিন্তু আমার ভয়েস দেওয়ার সময় জিভে জল চলে এসেছে। এতটাই পরিমাণে মজার হয়েছে বলে বোঝানো যাবে না। যে বাচ্চারা ফুলকপি খেতে চায় না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে, এতটাই পরিমাণে মজার হয়। আমি কিন্তু খুব ভালো করে ভর্তাগুলো মেখে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে একটু ধনিয়া পাতা কুচি। আমি ধনিয়া পাতা কুচি দিয়েও কিন্তু বেশ ভালো করে আবারও একটু মেখে নিয়েছি, আর লবণটাও দেখে নিয়েছি ঠিক আছে কিনা। লবণটাও আমার ঠিক আছে। ঝটপট তৈরি হয়ে গেল ফুলকপি টমেটো দিয়ে মজাদার এই ভর্তার রেসিপি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। আমার সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট, এবং যারা নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।